আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভালো থাকলেও আপনাদের ভালোবাসার পাখিগুলো একটুকু ভালো নেই। কারণ তীব্র গরমে কিভাবে ভালো থাকবে তারা? তার মধ্যে যেটা হইছে সাধারণত এইটা হচ্ছে ব্রিডিং এর সবচেয়ে উত্তম সময়। যেটা আমি বলি প্রাকৃতিকভাবে ব্রিডিং হয়ে থাকে এই সময়টা। সাধারণত আমরা যেমন খাঁচায় পাখি পালন করি আমরা এটা তো ব্রিডিং করাই কিন্তু যে পাখিগুলো বাইরে উড়ে, উড়ে বের হয় যেমন টিয়া, ময়না, ঝুটিসা রোস দেশি যে টাইপের যে পাখিগুলো সাধারণত এই সময় ন্যাচারালভাবে এরা ডিম বাচ্চা করে থাকে। কারণ এই সময় প্রচুর পরিমাণে আবহাওয়াটা ভালো থাকে, খাবার দাবার সব অ্যাভেলেবেল থাকে। কিন্তু এবার হয়ে গেছে উল্টা, এই প্রাকৃতিক সময় ব্রিডিংয়ের সময় যেটা হয়ে গেছে যে ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। আর এত তীব্র গরমে কিভাবে আমরা আমাদের ভালোবাসার পাখিগুলোকে রক্ষা করব? সেই জায়গায় আবার ওদের বাবা মা অলরেডি কিন্তু ডিমে আছে। যেমন আমার পাখি, প্রতিটা পাখি ডিম বাচ্চা নিয়ে বসে আছে। এই তীব্র গরমে তাদের আপনারা কিভাবে যত্ন নিবেন? তো চলেন মূল কথায় যাই। নাম্বার 1, যেটা আপনাদের যখন বাচ্চা হবে তখন আপনারা চেষ্টা করবেন যত পারবেন নরম, নরম খাবার দিতে। এই তীব্র গরমে তাদেরকে সুস্থ রাখার জন্য। তারপরে যেটা করতে হবে যেমন নাম্বার 1 এ আমি রাখছি সেটা হচ্ছে পানি। আপনাদেরকে যতবার পারবেন আপনার যদি ২ জোড়া ৪ জোড়া পাখি থাকে তাহলে আপনারা পারলে দিনে ৩ বেলা করে পানি দেওয়ার চেষ্টা করেন। যত পারবেন ঠান্ডা পানি দিতে থাকবেন। আর তার সাথে, সাথে যেটা করবেন যেকোনো একবেলা স্যালাইন বা গ্লুকোজ টাইপের যেগুলো হয়ে থাকে পাখির স্যালাইন বা গ্লুকোজ এগুলো দিবেন। আর বাকি ২ বেলা বা ১ বেলা শুধু সাদা পানি দিবেন। যাতে বেশি করে দিবেন ওরা গোসল করতে পারে, খেতে পারে সবসময়। আর যাদের অনেকগুলো পাখি তারাও চেষ্টা করবেন দিনে ২ বেলা করে পানি দেওয়ার। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পাখির নরম খাবারের মধ্যে আমরা যেটা সবাই ভাবি বা সব জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে কলমি শাক। এই কলমি শাক কিন্তু এই গরমের মধ্যে যখন আপনারা পানির মধ্যে চুবাই রাখবেন ঠান্ডা পানির মধ্যে, কলমি শাক কিন্তু অটোমেটিকলি ওরা শোষণ করে। ওদের শরীরের মধ্যে শোষণ করে নেয়। কিরকম জানি ফুলে ফুলে থাকে একদম। একদম দেখবেন যে মরা কলমি শাকও যদি দেন আপনি পানির মধ্যে দেখবেন যে ওরা ফুলে একদম টাটকা হয়ে যায়। কারণ হচ্ছে ওরা পানি শোষণ করে খুব সুন্দর এই গাছটা। এই গাছটা দিলে পাখির যেটা হবে যত পরিমাণে খাবে নরম খাবার খেয়ে যে তাদের বাচ্চাকে কনভার্ট করে খাওয়াতে পারবে। তো এই গরমের মধ্যে আপনারা যেটা নাম্বার 1 খাবার দিবেন সেটা হচ্ছে এই কলমি শাক সপ্তাহে ৩ দিন। সপ্তাহে ৩ দিন দেওয়ার চেষ্টা করবেন এই শাকটা। আর বাকি সপ্তাহে ৩ দিন কি দিবেন? ৩ দিন ৩ দিন ৬ দিন হয়ে গেল আর ১ দিন হাতে থাকবে সেটাও কি দিবেন? সব A to Z আপনাদেরকে শেয়ার করতে থাকবো। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন আর এই টাইপের অনেক সুন্দর, সুন্দর ভিডিও দেখতে চান তাহলে YouTube এ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। অন্য কারো দেখলে তাদেরও হয়তোবা উপকারে আসবে। তো নাম্বার 1 এ আমি যেটা রাখছি সেটা হচ্ছে আমি আমার কলমি শাক দিচ্ছি পাখিগুলোকে। সেটা হচ্ছে সপ্তাহে ৩ দিন করে এবং কলমি শাকটা অবশ্যই সপ্তাহে ৩ দিন দিবেন। এর মধ্যে যদি আপনার ঝড় বৃষ্টি হয়ে থাকে বা সাপোজ মনে করেন আবহাওয়াটা ৩০-৩৫ থেকে একদম ২৫-২৬ এ চলে আসলো, এইরকম আবহাওয়ায় আবার আপনারা এই কলমি শাক দিতে যাবেন না। কারণ ঠান্ডা আবহাওয়া ২৫-২৬ এটা স্বাভাবিক এখন। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে দিনটা একটু বেশি গরম যদি কন্টিনিউ করতে থাকে তো আপনারা কন্টিনিউ ৩ দিন সপ্তাহে ৩ দিন কলমি শাক দিবেন। আর কলমি শাক দিলে যেটা হবে ওরা ইজিলি খাবে, খেয়ে যে ওদের বাচ্চাকে খাওয়াতে হবে। যেমন এরা একটা যদি সিড মিক্স অর্থাৎ সূর্যমুখীর বীজও খাওয়াতে হয় বা একটা ছোট কাউনও খাওয়াতে হয়, এরা কি করে ভিতরের দানাটা বের করতে হয়। দেখেন কাউন কত ছোট্ট একটা দানা, সেই ছোট্ট দানাটা বের করতে হবে। আবার ওই দানাটা নিয়ে যেয়ে দেন তারপর ওদের বাচ্চাকে খাওয়াতে হবে। তাহলে এই কষ্টটা করা থেকে যদি ওদের বাবা মাকে সেফ রাখতে চান বা বাচ্চাগুলো ভালো হয়, যেমন কলমি শাক একটু জাস্ট মুখে করে খেয়ে নিয়ে যে খাওয়াই দিল, ওর বাচ্চাগুলোর পেট ভরে গেল। এতে করে ওদের বাবা মায়েরও কষ্ট কম হলো এবং বাচ্চাটাও ভালো থাকলো। ওই অনুযায়ী আমি আপনাদেরকে যেটা বলবো নরম খাবারের মধ্যে নাম্বার 1 এ রাখছি হচ্ছে কলমি শাক। আর কলমি শাকটা খেতেও ওরা কিন্তু অনেক বেশি এনজয় করে এবং খেতে ভালোবাসে। সো ওই চিন্তাধারা থেকে আপনারা কলমি শাক দিবেন না। এখন আপনারা বারবার বলবেন যে কলমি শাক দিতে হচ্ছে, অন্য কোনো শাক কি দেওয়া যাবে না? আসলে অন্য কোনো শাক দিলে যেটা হইছে আমি নিজে প্রবলেম ফেস করছি। যেমন আমি আপনার পাখিকে পুঁই শাক, লাল শাক, পাট শাক এই টাইপের শাকগুলো দিবেন, দেখবেন আপনার পাখির পেট খারাপ করতে শুরু করবে। আর বাচ্চার তো দূরেরই কথা। ওই জন্য আমার মনে হয় পাখির আদর্শ খাবার হচ্ছে কলমি শাক। আর কলমি শাকের গুণাবলী কতগুলো কীরকম হতে পারে সেটা আপনারা মানে যে কোনো জায়গায় গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন। মানুষের জন্য পশু পাখির জন্য সেম টু সেম। তারপর বাকি সপ্তাহে ৩ দিন যে আপনারা খাবারটা দিবেন, যেটাকে আমি মনে করি আমার উদ্ভিজ্জ প্রোটিন এবং খুবই কাজে দেয়,
সেটা হচ্ছে বটবটি। বটবটিটা আপনারা সপ্তাহে বাকি ৩ দিন দিবেন, কন্টিনিউ করবেন পাখিগুলোকে, যাতে পাখিগুলো জাস্ট দিলেই খেতে শুরু করে দেয় এই বটবটি। এর বটবটিটারও কিন্তু সেম কাজ, ওরা জাস্ট খাবে, নিয়ে যেয়ে খাওয়াবে। যদিও এর ভিতরে একটা বীজ থাকে, এই বীজটাও ওরা নিয়ে যেয়ে খুব সুন্দরভাবে প্রোভাইড করে থাকে। আর এই গরমের মধ্যে আমার মনে হয় এই খাবারটা আপনারা সপ্তাহে ৬ দিন দিবেন, টানা ৬ দিন দিবেন। যদি আবহাওয়া খারাপ না হয়, অর্থাৎ বৃষ্টি হচ্ছে বা স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়ার মধ্যে না থাকে, তাহলে আমার মনে হয় প্রতিদিনই আপনারা কলমি শাক দিতে পারবেন। যদিও এই খারাপ আবহাওয়ায় কিন্তু বটবটিটা দেওয়া যায়, কিন্তু কলমি শাকটা কিন্তু পেট নরম করে, যার কারণে খারাপ আবহাওয়া হলে আপনারা ওটা দেওয়া বন্ধ রাখলেও বটবটিটা আপনারা পারলে প্রতিদিনই দিতে পারবেন, কোনো ক্ষতি নেই এই গরমের মধ্যে। আর এই খাবারগুলো আমি বারবার বলছি, এই খাবারগুলো কিন্তু গরমে বাচ্চা এবং বাচ্চার বাবা মা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাখি ঠান্ডা রাখতে হবে। পাখিকে ঠান্ডা রাখতে গেলে কি করতে হবে, পাখির ঘরটা হচ্ছে আপনাকে নিউট্রালে রাখতে হবে। আর সপ্তাহে আর একদিন, ওই ঠান্ডার বিষয়টা আমি পরে কথা বলছি, সপ্তাহে একদিন, ৩ দিন সব, 3 দিন হচ্ছে কলমি শাক, 3 দিন হচ্ছে বটবটি। একদিন কলমি শাক দিলেন, একদিন বটবটি দিলেন, এইভাবে কন্টিনিউ ৬ দিন করবেন। আর সপ্তাহে একটা বার যেদিন রাখবেন সেটা হচ্ছে সফট ফুড। এই সফট ফুড মিক্সটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি হয়। আর এই সফট ফুড মিক্সটা আপনারা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সো তারপরে আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, ভিডিওটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে কিভাবে সফট ফুড মিক্স তৈরি করবেন আপনারা, বা বাসায় ঘরোয়াভাবে কিভাবে সফট ফুড মিক্স তৈরি করা যায়। এটা করে দিল বাচ্চাগুলোকে, এরা অটোমেটিকলি সপ্তাহে একদিন প্রোটিন সম্মত খাবারগুলো থাকে এই সফট ফুড মিক্সটের মধ্যে। আর এই খাবারটা ওরা ইজিলি নিয়ে যেয়ে ওদের বাচ্চাকে খাওয়াতে পারবে। আর তখন কিন্তু অটোমেটিকলি গরমে যতই হোক এরা টায়ার্ড হয়ে পড়বে না, এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ দুইটাই বেটার থাকবে। আর আর তারপর যেটা আপনারা করবেন, যে আপনারা পাখির খাবার তো মেনটেন করলেন, এখন পাখির ঘর, পাখির শরীর, এইগুলো কিভাবে ঠান্ডা করবেন। এগুলো ঠান্ডা করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনাকে দিনে ২ বেলা করে, যখন ৩৫-৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে পাখির ঘরে, দিনে ২ বেলা করে আপনারা আপনাদের পাখির ঘরটাকে স্প্রে করবেন। আর আপনারা এই যে স্প্রে যেভাবে দেখছেন, জাস্ট গা ভিজায় দেওয়া যাবে না, খাঁচার সামনে নিয়ে যে ৫ সেকেন্ড ১০ সেকেন্ড করে সময় নিয়ে হোল্ড করে দিলেন। এবং অবশ্যই কুয়াশা বৃষ্টির মতন যে বের হয় সেই রকম করে দিতে হবে। আর তখন কিন্তু অটোমেটিকলি যে ২ বেলা আপনাকে ২ বেলা করতে হবে, ঠিক দুপুর ১২টার দিকে, তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে। এই সময়টা আপনারা আপনাদের পাখিকে এইভাবে একদম সুন্দরভাবে স্প্রে করে দেবেন। আর হচ্ছে দুপুর ৩টার সময়, এই ২ টাইমে আপনারা আপনাদের পাখিগুলোকে স্প্রে করে দিবেন। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।